নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ এইভাবেই বানান, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এক থালা ভাত এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভাপা আলু পোস্তর রেসিপিটা। এই ভাপা আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি, আর আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর আলুগুলোর প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলো আমি কেটে নেব। আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এইভাবে আমি কেটে নেব সব আলুগুলো। আলুগুলো কেটে নিয়ে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে রেখে দেব, না হলে আলুগুলো কালো কালো হয়ে যাবে। আলু কেটে সবসময় জলের মধ্যে রাখবেন, তা না হলে আলু কালো হয়ে যাবে। এরপর আলুগুলো জল থেকে ধুয়ে তুলে নেব। আলুগুলো কেটে ধুয়ে নেওয়ার পর এরপরে আমি একটা টমেটো কেটে নেব। এই রেসিপিটা আমি করব সম্পূর্ণ নিরামিষ, এতে পোস্ততে পেঁয়াজ রসুন দিলে অতটা ভালো লাগে না, নিরামিষ করবেন, তাতে বেশি খেতে ভালো লাগবে। এইভাবে টমেটোগুলো আমি কেটে নেব। এরপর আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, পোস্তটা বেটে নেব। পোস্তটা এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এই শুকনো পোস্তটাই আমি প্রথমে মিক্সিতে কয়েকবার ঘুরিয়ে নেব। এরপর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, জল দিয়ে দেব, জল দিয়ে আবার ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। এইভাবে যদি পোস্ত বাটা যায় তাহলে পোস্তটা ভালো বাটা হয়। পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দেব। রান্নাটা করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। এরপর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। জিরেটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। ভাপা আলু পোস্ত যদি আলুটা এইভাবে ভেজে নিয়ে করা যায় তাতে টেস্টটা খুবই ভালো হয়। আর যদি অনেকে করে কিনা কাঁচা কাঁচা দিয়ে সমস্ত ভাপাতে দিয়ে দেয়, তাতে অতটা টেস্টটা ভালো লাগে না। বন্ধুরা, আপনারা এইভাবেই রান্নাটা করে একবার দেখবেন কতটা না টেস্টি হয়েছে। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে আলুগুলো তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই আমি কেটে রাখা টমেটোগুলো ভেজে নেব। টমেটোগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। টমেটোগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। টমেটোগুলো এবারে তুলে নেব।
পর আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আলু পোস্তটা ভাপানোর জন্য। এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব কিছুটা পোস্ত বাটা, এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু, ভাজা টমেটোগুলোও দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা এখানে বুঝে দিতে হবে, পোস্ত বাটার সময় লবণ দিয়েই পোস্তটা বেটেছিলাম। সামান্য একটু চিনি দিয়ে দেব, এরপর দিয়ে দেব বাকি পোস্ত বাটাটা। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, এরপর এতে দিয়ে দেব সামান্য কাঁচা সর্ষের তেল, সামান্য পরিমাণেই দেব। এবারে চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দেব। এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেওয়ার পর চাপা দিয়ে এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য। কড়াতে দিয়ে দেব জল, আর এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেব। এরপর কড়াটাও আমি একটা চাপা দিয়ে দেব, দিয়ে 10 মিনিট পরে আমি 10 থেকে 12 মিনিট এইভাবে রান্নাটা করতে দেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর ঢাকনাটা খুলে দেখে নেব। ঢাকনাটা খুবই ঢিলে, সেই জন্য এইভাবে খোলা গেল। এরপর কড়া থেকে নামিয়ে নেব। এবার পর একটা চামচ দিয়ে ভালো করে ঘেঁটে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি ভাপা আলু পোস্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।